بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم اللهم كن وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. اللهم صل على محمد وآل محمد. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وآله وسلم فاطمة بضعة مني صلوات الله عليه. اللهم صل على محمد وآل محمد. आज चतुर्थ क्लास हमें प्रथम যে ক্লাসটি হয়েছিল মাওলানা হোসেন গাজী সাহেব ক্লাস করেছিলেন। ওনার ম্যাটার কি ছিল, টপিক কি ছিল জানা আছে? বাগে ফেদা। আর তারপরে দ্বিতীয় ক্লাস যেটা হয়েছিল সেটা মাওলানা মাসুম আলী গাজী সাহেব করেছিলেন। ওনার ম্যাটার টপিক কি ছিল? কোরআন ও হাদিসের আলোতে ফাতেমা জাহরার মর্যাদা কি গুরুত্ব। এবং গতকাল যে ক্লাস হয়েছিল তৃতীয় ক্লাস মাওলানা হাসান আব্বাস সাহেব করেছিলেন। ওনার ম্যাটার টপিক কি ছিল? ফাতেমা জাহরার ইবাদত। আজ চতুর্থ ক্লাস চলছে। আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো কারণ জানা আছে? হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সামাজিক জীবনের নিদর্শন, পরিবেশ এবং কালচারের মধ্যে তার জীবন কিভাবে কেটেছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা মনোযোগ দিয়ে শুনবে তো? এখানে শুনলে আর পড়তে হবে না, দ্বিতীয়বার ভিডিও দেখতে হবে। আর যদি না শোনা হয় মন দিয়ে তাহলে আবার মেহনত করতে হবে। তো আমি কোরআনের একটি ছোট্ট আয়াত পড়েছি, সূরা আহজাব। সূরা আহজাব আয়াত নম্বর হচ্ছে 21। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রাসূলুল্লাহ হচ্ছে মানুষের জীবনের জন্য একটি আইডিয়া, মানুষের জন্য আইডিয়া। প্রত্যেক মানুষ, ছেলে হোক মেয়ে হোক, সব মানুষটাই কিন্তু একটা পরিবেশের মধ্যে বড় হয়, লালন পালন হয়, আর তার প্রয়োজন হয় আর অন্য এক অপরের প্রয়োজন হয়। যেমন একটা বাচ্চা যখন আসে পৃথিবীতে, তো এই বাচ্চাকে সাহারা দেওয়ার জন্য বা তাকে বড় করার জন্য তার মা সাহায্যের প্রয়োজন হয়। মা না থাকলে সে বড় হতে পারবে? আচ্ছা, মা মারা যদি যায়, হয়তো প্রশ্ন হতে পারে যে অনেকে মা মারা যায়, বাচ্চা হওয়ার পরে মা মারা যায়, তো তারা কীভাবে? তো তার মার মতো একজন হতে হয় তাকে লালন পালন করার জন্য। এমন না যে মা মারা গেছে এবার ও দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, এমন হয়? হ্যাঁ? বা ওর আর কোনো কাজের কাজ বুঝিয়ে দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, এরকম হয়? এরকম হয় না। বরং মা থাকতে যে কাজগুলো ওর সাথে করা প্রয়োজন ছিল, দরকার ছিল, মা না থাকলেও এমন ব্যক্তি তার জন্য দরকার সে যেন মার মতো তাকে দেখে শুনে। তো যাই হোক, প্রত্যেক মানুষ কিন্তু অন্যের সাহারায় আছে, একা একা কেউ জীবন কাটাতে পারে না। একটা মানুষ যদি মনে করে আমি একা একা জীবন কাটিয়ে যাব, কোনো দিন সম্ভব না। জীবন কাটানোর জন্য এক অপরের সাহায্য দরকার হয়।
কেউ একটা কাজ জানে, আমি একটা জানি না, সে কিন্তু আমাকে সাপোর্ট করছে। আমি একটা কাজ জানি, সে জানে না, তো আমি তাকে সাপোর্ট করছি। তো প্রত্যেক মানুষ, যেমন উদাহরণ দেই, যে খাবারটা খাই, ভাত খাই আমরা দুপুরে, রাত্রে, অনেকে সকালে খাই, বা রুটি। তো আমি তো নিজে নিজে চাষ করছি না সব, যে সব খোরাকগুলো বাড়ি নিজেই তৈরি করে আনছি আর সব আমি খাচ্ছি, এরকম তো কিছু না। দেখা যাচ্ছে আমি চাষই করি না, কিন্তু আমি ভালো মন্দ খুব খাই যাচ্ছি, কোনো অভাব নেই। তো ওই যে জিনিসগুলো আমি খাচ্ছি, সেগুলো কেউ না কেউ তো তৈরি করে দিয়েছে, তারপরে আমি খাচ্ছি। পয়সা আমার ঠিক আছে, কিন্তু সেগুলো তৈরি করার জন্যই তার জন্য মেহনত লেগেছে, ওই রকম ব্যাপার। তো প্রত্যেক মানুষের জীবনে একেবারে সাপোর্ট আর সাহায্য দরকার থাকে। আর আমরা জীবনে যারা ভালো কাজ করতে চায়, ভালো দিকটা বেছে নেয়, তারা ভালো মানুষকে আইডিয়াল মনে করে। আর যারা খারাপ দিকটা পছন্দ করে, তারা খারাপ মানুষকে আইডিয়াল মনে করে। বিশ্বের মধ্যে যদি সেরা যদি কেউ হয়ে থাকে, আমাদের আকীদা মোতাবেক, আমাদের বিশ্বাস মোতাবেক, সে হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা। ওনার মতো হিরো আর কেউ আছে? হ্যাঁ, ওনার মতো আইডিয়াল উনি যেভাবে জীবনযাপন করে গেছেন আর আমাদের জীবনযাপন করতে বলেছেন, তাঁর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, অনুগত করার কথা বলেছেন, নিশ্চয়ই তিনি এক মহান ব্যক্তি, বড় গুরু। তো যারা ভালো দিকটা চায়, তারা কিন্তু ওই রকম মানুষকে আইডিয়াল মনে করবে। তো আমাদের গুরু হযরত মুহাম্মদ মুস্তাফা, ওই জন্য কোরআনে মজিদের মধ্যে সূরা আহজাব আয়াত নম্বর 21 এর মধ্যে বলছেন যে রাসূলুল্লাহ হচ্ছে তোমাদের জন্য আইডিয়াল। এবার রাসূলুল্লাহ তো ছিলেন পুরুষ ব্যক্তি, মহিলা তো ছিলেন না। যে রাসূল পুরুষ ব্যক্তি হয়ে মহিলাদের যে জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কভার করে দিয়েছেন না। রাসূল পুরুষ ছিলেন, রাসূল পুরুষদের জন্য সরাসরি আইডিয়াল হলেন, এটা মেনে নেওয়া যায় যে আমি একজনকে আইডিয়াল মনে করবো, তো কে? রাসূল। তো আমি কাকে? আমি পুরুষ, রাসূলুল্লাহ পুরুষ ব্যক্তি, তো আইডিয়াল আমার জন্য কে? রাসূলুল্লাহ। কিন্তু কিছু মশলা থাকে মেয়েদের জন্য, যেহেতু দুনিয়া চলছে ছেলে মেয়ে দিয়ে, যদি মেয়েদের হাঁটি দেওয়া হয় তাহলে দুনিয়া শেষ হয়ে যাবে। তেমনই ভাবে যদি ছেলেদের রাখা হয়, এই ছেলেদের সরিয়ে দেওয়া হয়, মেয়েদের রাখা হয়, তাও দুনিয়া শেষ হয়ে যাবে। তো দুনিয়া চলছে ছেলে মেয়ে, পুরুষ মহিলাদের কারণে দুনিয়া কিন্তু চলছে। দুনিয়ায় যে এত বিস্তার হয়েছে, মানুষ কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে, কোটি কোটি আরো আরো মানুষ, সব কিন্তু ছেলে মেয়ে উভয় থাকার কারণে। তো রাসূলুল্লাহর জীবনী পুরুষ ব্যক্তিদের জন্য তো আইডিয়াল ঠিক আছে, কিন্তু মহিলাদের জন্য কিছু মাসলা থাকে। তার জন্য কি বলেছেন রাসূলুল্লাহ? ফাতেমা বাযআতু মিন্নি, ফাতেমা আমার অঙ্গ। অঙ্গ মানে কি? হাত। অঙ্গ মানে কি? পা। আমার অঙ্গ মানে কি? মানে আমি যে দায়িত্বে আছি, আল্লাহ তাআলা আমাকে যে নওবাতের আসন দিয়েছে, রিসালাতের যে দায়িত্ব ভারাপন দিয়েছে, আমি যে মহান দায়িত্ব নিয়ে আছি, এই দায়িত্বর ভাগিদার কিন্তু ফাতেমা আছে। এমন এর যে ফাতেমা আমার টুকরো, আমার অঙ্গ, সবসময় মনে আমরা শুনি অঙ্গ টুকরো মানে এটাই না যে একটা হাত, একটা কান, একটা নাক, কোনো একটা বেছে নিলাম যে রাসূলুল্লাহ একটা কান হচ্ছে ফাতেমা, একটা চোখ হচ্ছে ফাতেমা, একটা কি বলে হাত হচ্ছে ফাতেমা, বা একটা পা হচ্ছে ফাতেমা, এরকম কোনো বিষয় নেই। এর মানে হচ্ছে, আসল মানে হচ্ছে যে দায়িত্ব রাসূলুল্লাহ ছিল, বা যে যে জিনিসে রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়া হয়েছে, ফাতেমাকেও সেই তাতে শরীক করা হয়েছে। একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে মহিলারা যদি আইডিয়াল
নিজের জীবনে কাউকে আইডিয়াল মনে করতে চায়, কারোর জীবনে কি বেছে নিতে চায়, তাহলে দরকার কি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ফাতেমাকে বেছে নেওয়া, অর্থাৎ ফাতেমার জীবনেকে নিজের জীবন মনে করা। যে ব্যক্তি এটাই মনে করবে, যে মহিলা এটাই মনে করবে, সেই কিন্তু পরিত্রাণ পাবে। এখনকার কালচার যেটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, বা ইউরোপ কান্ট্রি, এখন ভারতবর্ষে এসে গিয়েছে, ওই যদি কলকাতায় বা শহরের টাউনে যাওয়া হয়, তো ছেলে মেয়ে বোঝা যায় না ছেলে কি মেয়ে। কেন? এমন এমন ড্রেস তৈরি হচ্ছে, মেয়েরা পড়ছে, ছেলেরা পড়ছে। তো যদি দেখা যায়, তো ছেলে মেয়ে পার্থক্য করা মুশকিল হয়ে যাবে। কারণ ছেলে মেয়ে কিন্তু ড্রেসের উপরেও অনেকটা চেনা যায়। এখনকার যে পরিবেশ কালচার তৈরি হয়েছে, স্বাধীনতা আল্লাহ স্বাধীন করে পাঠিয়েছে, তার মানে এই নয় যে সব দিক থেকে স্বাধীন হয়ে যাবে সে, এমন নয় যে সব দিক থেকে স্বাধীন হয়ে যাবে। স্বাধীন হওয়ার মানে আছে কিছু। স্বাধীন মানে এই নয় যে আমি আমার বডিকে আগলা করে ফেললাম, তার মানে তো এই না। স্বাধীনতার মানে তো এটাই হবে। তো যে কালচার ইউরোপে ছিল, সে কালচার এখন আমাদের ভারতবর্ষে এসে যাচ্ছে। এখন ভারতবর্ষে এখন ঘৃণা কালচার পরিবেশ যখন এসে যাচ্ছে মহিলাদের জন্য, তো এর মধ্যে, এই মহিলাদের মধ্যে ওই মহিলারা নিজেকে বাঁচাতে পারবে যারা ফাতেমা জাহরাকে আইডিয়াল মনে করে। এটা কিন্তু সবার জন্য না। একজন যে বাচ্চাদের বাড়ি বার করে বেশাম যাও বাচ্চাদের বাড়ি বার করে। তো যারা বাঁচতে চায় এইরকম ঘৃণা জিনিস থেকে বা নিজেকে বাঁচাতে চায়, তাদেরকে কিন্তু ফাতেমা জাহরার জীবনীকে আইডিয়াল মনে করতে। এমন না অমুক হিরোইন এইভাবে ঘোরে, এইভাবে মেকআপ করে, এইভাবে মুখ সাজে, এইভাবে চুল বার করে ঘোরাঘুরি করে, বা এরকম কাপড় পরে। ঠিক আছে, কাপড় পরার একটা সীমা আছে। ইসলাম পর্দা করতে বলেছে, ঠিক আছে। পর্দা কত টাকা? পর্দা কি শুধু কালো বলে জিনিস পর্দা হয় না। ইসলামের দৃষ্টিতে পর্দা মানে নিজের শরীরের প্রত্যেক অঙ্গকে ঢাকা। মানুষ যেন বুঝতে না পারে, সামনেওয়ালা যদি দেখে যে মহিলাটা যাচ্ছে, তার বডির কোনো অঙ্গ যেন বুঝতে না পারে যে এই অঙ্গটা বোঝা যাচ্ছে, এর মানে পর্দা। তা সে লাল হোক আর সাদা হোক আর কালো হোক আর হলুদ হোক, যে কালারই হোক, কোনো কালারের মানে যে না বোরকা মানে কালো বোরকা যেটা পাওয়া যায়, উই না বললে পর্দা হবে না। পর্দা করতে হবে মানে যে বোরকা বললেই তারও পর্দা হবে তাই নয়। কাপড় দিয়ে নিজের শরীর, নিজের অঙ্গকে ঢাকা, এর নাম হচ্ছে পর্দা। তো এখন যে কালচার পরিবেশ পৃথিবীতে ছড়িয়ে আছে, বিস্তার হয়ে আছে, মহিলাদেরকে নিজেকে বাঁচাতে হবে, এই ছাড়া কোনো রাস্তা নেই। যে নিজেকে বাঁচাতে পারবে সেই ফাতেমা জাহরাকে আইডিয়াল মনে করবে। আর নইলে কি অন্যরা যেভাবে চলে যাচ্ছে ওইভাবে আমাদের ওই সারিতে দাঁড়িয়ে পড়তে হবে। তারপরে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তানার ঘরে এক কামিক ছিল, তার নাম ছিল ফিজ্জা। কেন এসেছিল? কারণ যখন হাসান হুসাইন ছোট ছিলেন, কাজের অনেক সমস্যা হতো, বাড়িতে কষ্ট হয়ে যেত একাকি। তো রাসূলুল্লাহকে বলেছিলেন যে বাবা, আমার বাড়ি তো একা একা, এই সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটে, তো যদি একটা খাবার ব্যবস্থা করে দিতে পারে। তো রাসূলুল্লাহ খাদেমার ব্যবস্থা করে, কিন্তু শর্ত দেয়। কি শর্ত? যে ফাতেমা একদিন তোমাকে কাজ করতে হবে, আর একদিন এই দাসী যে কানিক যাবে সেই কাজ করবে। তো একদিন সালমানে ফার্সি এসে দেখে যে ফাতেমা জাহরা জাতা পিসছে,
দাতা পেশার সময় হাত থেকে রক্ত বার হচ্ছে, জখম হয়ে গিয়েছে, কেটে গিয়েছে, কেটে যেমন হাত দিয়ে কিছু কাজ করলে আসতে খোলা পড়ে, তারপরে রক্ত পেটে রক্ত বার হয়, ওরকম হচ্ছে। সেই সময় হাসান হোসাইনও ছোট ছিল, তারা খিদে কাঁদছিল। তো সালমান ফার্সি ফাতেমাকে বলছে, এ বিনতে রাসূল, আপনার ঘরে খাদেমা আছে, কানিজ আছে, এই কষ্ট না করে খাদেমাকে দিয়ে দিন। আমার বাবা যখন খাদেমাকে দিয়েছিল, কানিজকে দিয়েছিল, তো শর্ত দিয়েছিল যে একদিন ফাতেমা তুমি কাজ করবে আর একদিন কানিজ করবে। তো যেহেতু গতকাল যেটা চলে গিয়েছে সেটা ফিজ্জার ছিল, কানিজের ছিল, আজ আমার ডিউটি। তো আমি ওয়াদা করে নিয়ে এসেছি, আমি আমার কাজগুলো তার উপরে দিতে পারি কিভাবে? আমরা কি করি, একটা মানুষকে যদি কাজে নেই, যতক্ষণ পর্যন্ত তার গায়ের ঘাম ভালো করে না ঝরায় ততক্ষণ তাকে ছাড়তে চায় না। তাই এই কাজটা করো, ও কাজটা করো, এটা করে দাও, ওটা করে দাও, হয় না? মানুষ চিনবে কিভাবে এক অপরকে? মানুষের ব্যবহারে চিনবে। আমি কাজ করা, আমার ঘরে কেউ কাজ করার পরে যদি গালাগালি করে, এটা ভালো না কাজ করার পরে সে যদি দোয়া দেয় যে না, যে বাড়ি দিয়েছিলাম সত্যি একটা বাড়ি, পরিষেবা পেয়েছি, সুন্দর ব্যবহার তাদের, এটা ভালো না গালাগালি শোনা ভালো? অনেক সময় হয় মানুষ কাজ করার পরে গালি দেয়, কেন? বাড়িওয়ালার ব্যবহার ভালো থাকে না, কটু কথা বলে, বাজে কথা বলে, প্লাস পয়সা দেয় না। এসব হচ্ছে জুলুম, ইসলামের নিকটে জুলুম আর গুনাহ। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে আইডিয়াল মনে করে আমাদের মহিলাদেরকে চলতে হবে। এক, দ্বিতীয়, ফাতেমা জাহরার বাড়ি ছিল, সেই বাড়ির পাশে ইহুদিদের বসবাস ছিল। ফাতেমা তো ছিলেন। তো এক সময় ফাতেমার দাওয়াত করার জন্য, নেমন্তন্ন করার জন্য ইহুদিরা এসছে যে আপনার মেয়েকে আমরা নেমন্তন্ন করতে চাই, আমাদের অনুষ্ঠান হবে, বিয়ের প্রোগ্রাম আছে, সেখানে শরীর থাকতে হবে, ফাতেমা জাহরা যদি আসে তাহলে হয়তো আমাদের বিয়ে বরকত হবে। তো রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহ বললেন, দেখো আমি তো আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আলীর সাথে, এখন অনুমতি কিন্তু আমার কাছে নিতে হবে না, অনুমতি কার কাছে নিতে হবে? আলীর কাছ থেকে। কেন? আলী এখন তার দায়িত্ব নিয়ে আছে, আলী হচ্ছে তার স্বামী। তো তারা রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করলে, হয়তো আপনি বললে এই দাওয়াত হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সেটা করলেন, আর ফাতেমা জাহরা কবুল করে নিলেন। কিন্তু তার আগে ওই ইহুদি যারা ছিল তারা একটা কৌশল করেছিল, শখ করেছিল কি, যে ফাতেমা আসবেন, কিন্তু তার আগে আমাদের বাড়ির মহিলারা, মেয়েরা এত সেজে থাকবে যেন ফাতেমা লজ্জিত হয়, দেখে ফাতেমা লজ্জিত হয়। তো ওই সময় যখন ফাতেমা আসবেন, কিছু আগে জিবরাইল আমিন নাজিল হওয়ার পরে ফাতেমার জন্য যে গয়নার প্রয়োজন ছিল সেগুলো সব নিয়ে ফাতেমা জাহরা সেই গয়নাগুলো পরে আসলেন কোথায়? ইহুদিদের ওই শাদীর ভূমি। যখন আসে ফাতেমা ওই গয়না দেখে সবাই চিন্তিত হলো, এবং সঙ্গে সঙ্গে ফাতেমা জাহরার সামনে মাথা ঝুঁকিয়ে দিল আর ইসলামকে কবুল করে। তাদের ইচ্ছা কিন্তু অন্যরকম ছিল, কিন্তু আল্লাহ কি করলো এখানে? তাদের ইচ্ছাকে ভঙ্গন করে, নষ্ট করে দিল, আর তারা বাধ্য হলো ইসলামকে কবুল করে। তারপরে এক ব্যক্তি তার স্ত্রীকে
পাঠিয়ে দেয়, যাও যে ফাতেমা জাহরার কাছে প্রশ্ন করো নামাজ সম্পর্কে। তো ফাতেমা জাহরার কাছে সেই মহিলা এসে প্রশ্ন করছে। একটা প্রশ্ন ফাতেমা জাহরা তার উত্তর, প্রথম প্রশ্ন পরে দ্বিতীয় প্রশ্ন ফাতেমা জাহরা তার উত্তর। এইভাবে 3, 4, 5, 6, 7টি 8টির মতো প্রশ্ন করে, এতটা প্রশ্ন করে বসেছে, তার এবার লজ্জা লাগছে যে আর প্রশ্ন করবো। স্বাভাবিক ভাই, মানুষ যখন কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে আসে, তো 2-4টে প্রশ্ন করার পরে আর তার মনে হয় যেন আমার এবার লজ্জা বোধ হচ্ছে, আমি কিছু জিজ্ঞাসা করি। তো সেও বলেই দিয়েছে যে এবার আমার লজ্জা পাচ্ছে যে আমি আপনাকে কষ্ট দিব প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। তো ফাতেমা জাহরা কি বললেন, না তোমার মর্জি, তুমি যতক্ষণ চাও, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি আমার কাছে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, এতে আমার কোনো কষ্ট নেই, এতে আমার কোনো কষ্ট নেই। কিভাবে বোঝালেন ফাতেমা জাহরা যে আমার কোনো কষ্ট নেই? ফাতেমা জাহরা একটা উদাহরণ দিলেন, কিন্তু এই উদাহরণটা আমি আমার মতো উদাহরণ দিয়ে বোঝাতে চাই। যদি আমি মাওলানা, আমাকে কেউ কোনোদিন মাঠে কাজ করতে দেখি, আমি কিন্তু আমার উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা না হয় যে মাওলানা উদাহরণ দিয়েছে, বাজে উদাহরণ দিয়েছে। হ্যাঁ, তো আমার জন্য বাজে উদাহরণ ঠিক করে নেই যে কোনোদিন কেউ দেখি না মাঠে যেয়ে কাজ করি, আর মাঠে কাজ করলে জনের দাম কত হয়? 250, 300, 350। কাজের উপরে নির্ভর করে আর সময়ের উপরে। যেরকম কাজ 250 থেকে 300, 350 এটা। এবার যদি কেউ, আর আমি দেখি যে আমি মৌলানা গ্রামের, আমার মাসে আয় 12,000 কি 15,000, দেখছি আমার এই টাকায় হচ্ছে না। হ্যাঁ, আমার এই টাকায় হচ্ছে না, আমার এখনো আর 20,000 টাকা এক্সট্রা আয় করলে তারপর আমার সংসার চলবে। তাহলে টোটাল 35,000 টাকা দরকার আমার সংসার চালাতে গেলে। দেখলাম এক ব্যক্তি আসলো, ব্যক্তি এসে বলছে, মাওলানা সাহেব আপনি যেহেতু মাওলানা, কাজ আমার আছে কিন্তু আমার খারাপ লাগছে, কিন্তু যদি আপনি চান করতে পারেন, আর যদি করেন কিন্তু আপনার কাজের মূল্য 4 ডবল হবে। পাবলিক যারা করছে তাদের যে টাকাটা দেওয়া হয় তার তুলনায় 4 ডবল। যদি পাবলিক 300 টাকা পায়, তাহলে মানুষ আপনি কাজ করলে 1200 টাকা করে পাবেন। আমি বললাম ঠিক আছে, ঠিক আছে আমি করবো। আমি কাজ করছি, আমার পার ডে 300 টাকার জায়গায় 1200 টাকা হচ্ছে। এতে কি আমার কষ্ট? আমি কোনো কাজ করিনি, এতে আমার কষ্ট হবে? হ্যাঁ, 300 টাকার জায়গায় যখন 1200 টাকা পাবো, কষ্ট হবে না। তো যখন কাজের বিনিময়ে মূল্য বেশি দেওয়া হয়, আমি যেটা উদাহরণটা দিয়েছি বোঝানোর জন্য, এই জন্য যখন কাজের তুলনায় মূল্য বেশি দেওয়া হয়, মানুষ তখন কিন্তু কম কষ্ট পায়। কষ্ট তখন তার মনে হয় না, যতই কষ্ট হবে সে তখন মনে করে আমার জন্য ইজি। হ্যাঁ না, কেন? পয়সা বেশি, পয়সা বেশি হলে কাজ যতই বেশি হোক, পয়সা যত বেশি হবে কাজ বেশি হলে ও মালুম হয় না। যত পয়সা কম হয় কিন্তু কাজে কষ্ট বেড়ে যায়। হ্যাঁ না, যত পয়সা কম হবে কাজের মূল্য কিন্তু বেড়ে যাবে, আর কাজে কষ্ট হবে, তো থাক পরে করবা না। হ্যাঁ না, যদি আমি সারাদিন খেটে যদি আমার 100 টাকা হয়, আচ্ছা থাক পরে এলাম। সারাদিন খেটে যদি আমার 1000 টাকা হয়, তো সারাদিন আমি খাটতেই থাকবো। হ্যাঁ, তখন কষ্ট হবে না। এটা হচ্ছে ফেরা, এটা হচ্ছে মানুষের জীবনের নীতি, এটা মানুষের মনের মধ্যে এটা হয়ে গিয়েছে। তো ফাতেমা জাহরা বললেন, দেখো তুমি যে প্রশ্নগুলো করছো, এর জন্য তুমি বলছো যে আমার কষ্ট হয়ে যাচ্ছে। শোনো, মন দিয়ে শোনা, ফেরো, মন দিয়ে শোনো।
ফাতেমা যারা যে ওই প্রশ্ন করতে এসেছিল ফাতেমা তাদের কাছে, ফাতেমা বলছে তুমি যে প্রশ্ন করছো, তুমি যে মনে করছো তোমার প্রশ্ন করার কারণে আমার কষ্ট হচ্ছে, এটা মনে করো না। তুমি যত প্রশ্ন করবে আমার স্বভাব তত বেশি হবে। তুমি যত প্রশ্ন করবা তত স্বভাব আমার বেশি হবে। আমি যখন দেখতে পাচ্ছি আমার স্বভাব বেশি হচ্ছে, তো আমার কষ্ট কিসে? তো ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা মহিলাদের জন্য আইডিয়াল। সামাজিক জীবনে তিনি কি করেছেন তার মধ্যে দুই একটা উদাহরণ দিয়েছি, আর দুই একটা উদাহরণ না। যুদ্ধের ময়দানে যায় পুরুষেরা, মহিলাদের জন্য কিন্তু জেহাদ নেই। জেহাদ যেটা যুদ্ধের ময়দানে হয় সেটা কিন্তু মহিলাদের জন্য যায় না। যায় কারা? পুরুষরা। তাও কোন পুরুষেরা? যারা বীর, যারা শক্তিশালী, যাদের রক্তের তেজ আছে, নইলে যারা বুড়ো হয়ে গিয়েছে, যারা বাচ্চা মানুষ, তাদের উপরে তো জেহাদ ওয়াজিব হয় না। তো যুদ্ধের ময়দানে ওই জেহাদের সওয়াব অর্জন করবে কিভাবে মহিলারা, সেটাও কিন্তু ফাতেমা জাহরা শিখিয়ে দিয়েছেন। পুরুষেরা যুদ্ধ করতে পুরুষদের আহারের প্রয়োজন হয় না? যারা যুদ্ধে যায় তাদের আহারের প্রয়োজন হয় না? খাদ্যের প্রয়োজন হয় না? খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্য তৈরি করার দায়িত্ব কাজের থাকে মহিলাদের। মহিলারা ওই যুদ্ধের সওয়াব বা ওই জেহাদের সওয়াব অর্জন করতে পারবে যদি সে খোরাক খাদ্য তৈরি করে পাঠায়। তো ফাতেমা জাহরা একটা যুদ্ধ, যে জঙ্গে খান্দাক, যেটা মদিনায় মুনাওয়ারায় হয়েছিল, জঙ্গে খান্দাকের যুদ্ধ। সেই যুদ্ধে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের বাবা রাসূলুল্লাহর জন্য রুটি তৈরি করে নিয়ে গিয়েছিল, বা যে খাবার ছিল, খাদ্য ছিল, সেই খাদ্য তৈরি করে নিয়েছিল। তো জিজ্ঞাসা করলো ফাতেমা এখানে? হ্যাঁ। বললেন বাবা যান, আমার ইচ্ছা হচ্ছে না যে আমি আপনাকে বাদ দিয়ে খাবো, আপনাকে রেখে খাবো, আপনাকে ছেড়ে খাবো, তাই আমি যুদ্ধের ময়দানে আপনার জন্য খাবার নিয়ে আসি। তো মহিলারা, সিপাহী সৈন্য যারা, তাদের আহার দিয়ে বা খাদ্য পৌঁছে দিয়ে ওই জঙ্গের সওয়াবে শরীক হতে পারে। এটাও ফাতেমা জাহরা করেছেন। তারপরে ফাতেমা জাহরা মহিলাদের জন্য আইডিয়াল। তার মধ্যে ফাতেমা জাহরা সামাজিক জীবনে যেটা করেছেন সে হচ্ছে পর্দা। মেয়েদের লাইফে, মেয়েদের জীবনে কিন্তু পর্দা হচ্ছে মাস্ট। এই পর্দাটা কিন্তু অবশ্যই জরুরি, কারণ মহিলারা যত পর্দাবিহীন হবে তত সমাজ নষ্ট হবে। মহিলারা যত পর্দাবিহীন হবে, পর্দা ছাড়া চলবে, তত সমাজ নষ্ট হবে। আর যত সমাজ নষ্ট হবে তত নসল নষ্ট হবে, বংশ নষ্ট হবে, হারাম হালাল সব বাইর হয়ে যাবে। তাহলে এখানে করণীয় কি? মেয়েদের পর্দা। পর্দা মানুষকে গুনাহ থেকে বাঁচায়, হিংস্রতা থেকে বাঁচায়। হিংস্রতা, যে পুরুষেরা মহিলাদের দেখার পরে যে হিংস্রের একটা ভাব আসে, সেটা কিন্তু থাকে না পর্দার কারণে। তো এই জিনিসটা মাথায় রাখা দরকার মহিলাদের, যে আজকে আমাদের জন্য হয়তো কি হবে, সমাজ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে আমাদের জন্য। তো ফাতেমা জাহরা পর্দাকে গুরুত্ব দিয়েছে। কতটা গুরুত্ব দিয়েছেন দেখা যাবে। আমরা তো যেখানে সেখানে মাথা খুলে বেড়াই, আমরা কিছুই মনে করি না, সব তো আমার বাপ, সব তো আমার মা, সব তো আমার ভাই। হ্যাঁ, এটা কখনো কোনো ভেবে নেই আমরা। এই ভেবে আমরা মাথার চুল হাফ আগলা করে বেড়াচ্ছি এদিকে ওদিকে, গলা খুলে বেড়াচ্ছি এদিকে ওদিকে, কোনো ব্যাপার নেই। কে কি দেখলো আমি কোনো যায় আসে না, কার নজর কোন দিকে আছে এতে তাও যায় আসে না। আমি আমার মতন চলছি, আমি আমার মতন চলছি। কিন্তু ফাতেমা জাহরা যাকে আমরা আইডিয়াল মনে করছি,
ফাতেমা জাহরা কেমন বাড়িতে গেছে? বাড়ির মধ্যে তো কেউ পর্দা করে না, কম পর্দা হয়। বাড়ির মধ্যে পর্দার দরকারও নেই। বাড়ি একটা চার দেওয়ার মানে একটা পর্দা, সেখানে নিজের মতো থাকা যায়। কিন্তু বাড়ির বাইরে দেওয়ালের বাইরে যখনই আসবে মহিলারা, তাদের কর্তব্য কি নিজেকে পর্দার মধ্যে রাখা। তো ফাতেমা যারা বাড়িতে ছিলেন, রাসূলুল্লাহ সঙ্গে ছিল, রাসূলুল্লাহ সাথে ছিল। কার সাথে? এক সাহাবীর সাথে। সে ছিল অন্ধ। তো বললেন, বেটি ফাতেমা আমি এসছি। বললাম আসুন। বললেন না বেটি আমার সঙ্গে একজন আছে। বললেন দাঁড়ান দাঁড়ান। যে আছে, যিনি আছে হচ্ছে অন্ধ। বললেন না তবু বাবা আপনি দাঁড়ান। বললেন আমি একটু আমার শরীরটা ঢেকে নেই। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, ফাতেমা ও তো অন্ধ। তো ফাতেমা কি বললেন বাবার কথায়? ইন লাম ইয়াকুন ইয়ারানি, সে হয়তো আমাকে দেখতে পাচ্ছে না। ফা ইন্নী আরাহু, কিন্তু আমি তো তাকে দেখছি। তারপরে আমি যে মেন উত্তর সেটা, ওয়া হুয়া ইয়াশুম্মু রিহ, সে তো শুকতে পায়, সুগন্ধ তার তো নাকে যায়। তো আমার শরীরের সুগন্ধ হয়তো তার নাকে যেতেই পারে। তো ফাতেমা যারা নিজেকে কতটা কন্ট্রোল, অন্ধ ব্যক্তির সামনে, আর আমরা যারা চোখ খুলে ভালো করে দেখে তার সামনে কিভাবে গেল, হ্যাঁ, যে না আমরা আমাকে দেখো না, এরকম চিন্তা ভাবনা থাকে না তো আমাদের, না আমার একটু ভালো করে দেখো, আমি দেখতে কেমন লাগছি, আমাকে কেমন ভালো দেখাচ্ছে কিনা, কেমন লাগছে কিনা, এরকম যদি চিন্তা ভাবনা থাকে কিন্তু সে গুনায় লিপ্ত হচ্ছে, সরাসরি গুনায় লিপ্ত হচ্ছে সে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমি জাস্ট লিপস্টিক লাগালাম, চোখে কাজল লাগালাম, এই ভুরু চেঁচে আসলাম আর মেকআপ করে নিলাম, আমাকে কেউ দেখুক, এই যদি নিয়ত থাকে তো হারাম, পুরোপুরি হারাম কাজ করছে, যে হারাম। এই নিয়ত থাকে যদি কোন পুরুষকে দেখানোর ইচ্ছা থাকে যদি মহিলাদের মধ্যে, কিন্তু হ্যাঁ নিজের স্বামীকে দেখাতে পারবে, নিজের বাবাকে দেখার অসুবিধা নেই, নিজের ভাইকে দেখার অসুবিধা নেই। কিন্তু যখন না মেহরাম পুরুষ ব্যক্তিরা থাকবে, যদি তাদের দেখানোর ইচ্ছা থাকে যে আমি কত দেখতে সুন্দরী, আমাকে দেখো, হচ্ছে গুনাহ। এছাড়া ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা ঘরে মেহমান এসেছে, মেহমানকে কিভাবে খেদমত করা উচিত সেটাও ফাতেমা যারা করেছে। বাড়িতে নিজের সন্তানদের জন্য শুধু খাদ্য আছে, খোরাক আছে, তারপরও রাসূলুল্লাহর কথা মোতাবেক আলী আলাইহিস সালাম মেহমানকে ঘরে ডেকে এনেছেন। ফাতেমাকে জিজ্ঞেস, ফাতেমা খোরাক আছে? বললেন হ্যাঁ, হাসান হুসাইনের জন্য খোরাক আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, এই খোরাকটা মেহমানকে দিয়ে দেবো, আমরা এইভাবে খাবো। আমরা যদি বাইরে থেকে কেউ আসে, আমার নিজের বাড়ি খাওয়া হচ্ছে না আর তোমার কি খেতে দেবো, হ্যাঁ, নিজেরই খাওয়া হচ্ছে না, নিজের ভালো মন্দ নিজের সন্তানদের খেতে দিতে পারছি না, তোমার কি খেতে দেবো, হ্যাঁ। আজ আমাদের পাগলেরাও যদি আসে, এই যেমন রকি আম্মা পাগল, অনেকের বাড়ি যায়, হইতে তাড়িয়ে দেয়, হ্যাঁ ভাই, এটা হাসির জায়গা না, এটা শেখার জায়গা। তো এটা কিন্তু নীতি না, আদর্শ না। হ্যাঁ, তাকে বুঝিয়ে এমন কিছু দাও সে যেন সেটা নিয়ে চলে যেতে পারে, তাই কি তাকে তাড়িয়ে দেবো, এটাও ঠিক না। ঘরে যেটা আছে সেটা বার করে তার হাতে দিলাম, ঠিক আছে, বাড়িতে ভাত নেই, বাড়িতে বিস্কুট আছে, তার হাতে দুটো বিস্কুট দিয়ে দেবে, তার খিদে লেগেছে, সে তো হয়তো বলতে পারছে না। তো হয় আমাদের গ্রামীণ কালচার হয়ে যাচ্ছে, এটা পরিবেশটা আমাদের শিখতে হবে। ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা আমাদের আইডিয়া। এবং ফাতেমাদের শেষ কথা বলে সমান করি, দুটার সময় নেই। ফাতেমা যারা যখনই দোয়া করতে বসতো, বিশেষ করে একটি রেওয়ায়েত দেখছিলাম আর এখানে যে রেওয়ায়েতটি দেখছি তার মধ্যে একটু পার্থক্য দেখছি, তারপরও
কিন্তু আসল উদ্দেশ্য সেটা আছে দুটি। যখনই ফাতেমা যারা দোয়া করতে বসতেন, তো ফাতেমা যারা অন্যদের জন্য দোয়া করতেন বেশি, প্রতিবেশী যারা ছিল তাদের জন্য দোয়া করতেন। একদিন ইমামে হাসান আলাইহিস সালাম দেখে নিয়েছে যে মা দোয়া করছে প্রতিবেশীদের নিয়ে, কিন্তু একবারও আমাদের জন্য দোয়া করলেন না ফাতেমা মা, আমার মা জাহেরা। তো জিজ্ঞাসা করলেন, মা দেখলাম আপনি তো দোয়া করছেন, প্রতিবেশী সবার জন্য দোয়া করছেন, আমাদের জন্য বা আমাদের ঘরের জন্য, পরিবারের জন্য তো একবার দোয়া করবেন। তো ফাতেমা কি বললেন, আল জার সুম্মা তার, আগে প্রতিবেশী তারপরে ঘর। এ ছিল ফাতেমা জাহরার জীবনে, যে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের জীবনে মানুষের সাথে কিভাবে ব্যবহার করেছে, মানুষের সামনে তার কি ক্যারেক্টার ছিল, কি আচরণ ছিল, আর কিভাবে জীবনযাপন করতে হয় সেটাও ফাতেমা জাহরা শিখিয়েছেন সীমিত বয়সের মধ্যে। মাত্র 18 বছর বয়স পেয়েছেন তিনি, 9 বছর তো সাবালিত হওয়া পর্যন্ত কেটে গিয়েছে, বাদ বাকি যে 9 বছর, এই 9 বছরটা আসল জীবন ছিল তার জন্য। কিন্তু সেই জীবনটা কিভাবে কাটিয়েছে এটাও আমাদের মহিলাদের বিভিন্ন পুস্তক থেকে সংগ্রহ করে বা মৌলানারা যেসব বক্তব্য রাখেন ফাতেমা জাহরার সামনে, তার থেকে খুঁজে শোনা উচিত। আশা রাখি ইনশাআল্লাহ প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আজ চতুর্থ দিন ছিল, চতুর্থ দিনের ক্লাস শেষ হয়েছে। আগামীকাল একটি ক্লাস আছে, মৌলানা সাহেব সেটা করবেন ইনশাআল্লাহ। সবাই টাইম মতো পৌঁছে যাবে। সবাই